সম্মান চাইয়া পাওয়া যায় না, সবাই এমনিতেই সম্মান দিব। চাইটা না, খাইটা বড় হও। প্রেম করার বয়সে বিদেশ পাঠায় দিয়া এখন বিয়ার বয়সে ফোন দিয়া জিজ্ঞেস করা হয়, কিরে তোর কোনো পছন্দের মাইয়া আছে নাকি? সব মেয়েরা এক হয় না, কিছু মেয়ে তো আমার মতো কালারও পছন্দ করে। তুফানকে বলে দিও যে ওর অকাতে থাকতে আমার গার্লফ্রেন্ড আবার অনেক চিকন, যদি ওরে উড়াই নিয়ে যায় তাহলে এই তুফান দিয়ে আমি জিন্দা কেটে দিব। আরে ফয়সাল, তুই এখনো বাসায় যাসনি? না। কেন? বাসায় টাকা হারাইছে। তো বাসায় টাকা হারাইলে কেউ টাকা খোঁজে না, সবাই আমারে খোঁজে। আচ্ছা, মেয়েরা নাকি অনেক ইন্টেলিজেন্ট। আজকে মেয়েদেরকে একটা কোশ্চেন করব। আচ্ছা ফয়সাল, তুই কোশ্চেনটা করবি, ঠিক আছে? চল। আচ্ছা, পারবা তো? একটা ট্রাকে 5টা গরু আর 5টা গাভী, তার থেকে তোমরা দুজন নেমে গেলা, কয়টা থেকে? 8টা। হ্যাঁ, আসলে অনেক ইন্টেলিজেন্ট। আমার গার্লফ্রেন্ডের চরিত্র চেক করার জন্য আমার গার্লফ্রেন্ডের নাম্বার আমার বন্ধুর কাছে দিছিলাম। আগামী মাসে তাদের বিয়ে। বেগুনে ঘাটতি মিষ্টি কুমড়া দিয়ে পূরণ করছিলাম, এখন বিদ্যুতের ঘাটতি কি দিয়ে পূরণ করবো? একটা ছেলে একটা মেয়েরে বলতাছিল, তুমি আমার জীবন, তোমার ছাড়া আমি বাঁচবো না। এইটা দেখে অক্সিজেন সাইড থেকে ফাঁসি লাগাই নিল। কিরে ভাই, তোর এই অবস্থা কে? আমার গার্লফ্রেন্ড আমার নামে মামলা দিছে। কে? কইছিলাম বেবি আই লাভ ইউ। তো এটা তো সবাই কয়, তো কি হইছে? ওর মার নাম ছিল বেবি। কেরা বিড়ি খাইছে ক? সবুজ কখন? আর আবিদ। তুমি খাইছো? হ্যাঁ। তুমিও খাইছো? কয়বার? তুমি খাও নাই? হাসা কথা তো। আমি খাই নাই। খাও নাই? এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। কবাডি আড্ডা, তোর বাপ বুদ্ধা, তোর মাই লাঙ্গাড়ি, পাকালে টাঙ্গারি 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 টাঙ্গারি। मुझे जाने दो, मुझे जाने दो। যদি সব বন্ধুত্বই মিথ্যা হইতো, তাইলে বন্ধু নামের শব্দটা আর থাকতো না। তোরা বন্ধু আমার, নিচে শত্রু আমার, তোরা বুকের ভেতরের কলিজাটা আমার, কত ভালোবাসে তোদের হৃদয়টা। এই 20 বছর বয়সে যতগুলা মেয়ের সাথে বিয়ের কথা বলে প্রেম করছি, কিন্তু বিয়ে করি নাই, তাদেরকে একটা কথা বলতাছি, আমার ভুল হচ্ছে। হ্যাঁ, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দে। আচ্ছা নয়ন, তুই আমার বন্ধু না? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? জান থেকে বেশি ভালোবাসি তোদের দুইজনকে। এটাই হলো সত্যিকারের বন্ধুত্ব। আচ্ছা নয়ন, কখনো যদি আমার টাকা গাড়ির প্রয়োজন হয় দিবি আমাকে? না। बोला आई लव यू। आई लव यू। गारा बोला आई लव यू। गारा बोला आई लव यू। ছেলে হয়ে জন্ম নিছি, বাঁচতে হলে বাঘের মতো বাঁচবো। তারে অন্ধের মতো ভালোবাসতাম, সে অন্ধ ভেবে একটা পাওয়ার আলা চশমা কিনে দিছে। আমাকে দাওয়াত দিল না? হ্যাঁ, চুপ করো। হে, দাওয়াত খাওয়ার জন্য জিবিতে লোল পড়তেছে, তাই না? বিয়ে কিসের বিয়ে? খবরদার বড় ভাই, বাড়ির ভিতর ঢুকবো না, কয়ে দিলাম। যদি সোজা আঙুলে ঘৃণা ওঠে
তাহলে বাসায় যাই ঘি গরম করো, সব ব্যাপারে আঙুল উঠানোর তো কোনো দরকার নাই। দাড়ি ছাড়া ছেলেগুলা কেন এত কিউট হয়, পুরাই আপন বোনের মতো লাগে। হাই আপুরা। তুই কি করলি? গুলি করলাম। তাই নাম কি করুম? তুই মরে গেছ গা। আরে বন্ধু, এই টাকা খুবই প্রয়োজনীয় জিনিস। যখন তুই জন্ম নিছস তখন ডেলিভারির সময় টাকা, আর যখন তুই মারা যাবি তখন কাপড় কেনার সময়ও টাকা। একটা চলে গেলে অন্য একটা রেডি হয়ে বসে থাকে। গার্লফ্রেন্ড না, টেনশন, অনেক টেনশন। আসসালামু আলাইকুম। কালকে রাতে হঠাৎ করে একটা লাইন চোখে পড়লো। আরে ভাই কি একটা লাইন ভাই, লাইনটা পড়ে আমি মাথায় হাত দিয়ে দিছি। তাহলে শুনেন, অনেক কষ্টে ভাঙছে একটা সম্পর্ক যেটা কখনো ছিলই না। উর্মি, কি করো? বাবু আমাকে কি মোটা লাগছে? কই না তো। আরে বাবু সৎ সাহস নিয়ে বলো, কিছু বলবো না। না বেবি, ঠিকই তো আছে। আরে বলো না প্লিজ। হালকা। তোর বাপের তা খাই। কি রে তুই এই গাদার লগে বইরে রেছিস কেন? এইটা গাদা না তো কুত্তা। আমি কুত্তা রে কইছি। আচ্ছা নয়ন, বলতো কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করছে? আরে আমি জানি না। তুই স্কুলে যাস নাই? কাজী নজরুল ইসলাম আমাদের স্কুলে জন্মগ্রহণ করছে। আমি অ্যাবসেন্ট ছিলাম। কিরে এতিস কে? আরে ভাই একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না রে ভাই। কি? আসলে হইছে কি, আজকে সকালবেলা আমার মা গেছে আমার মার বাপের বাড়ি, আর আমার আব্বা গেছে আমার আব্বার শ্বশুর বাড়ি। তা কি হইছে? আমি আবার গেছি আমার মামা বাড়ি। তার সমস্যা কি? কিন্তু ওখানে যাই দেই তিনজনই আমরা এক জায়গা, কেমনে? বিদেশে যা হয় ওয়াও ইউ লুকিং হ্যান্ডসাম, আর আমাদের দেশে যাক, আজকে তোরা মানুষের মতো মানুষ লাগতেছে। এতদিন তোর চেহারাটা দেখলে আমার মনে হইতো যে কুত্তায় কোনো সিরাতানের উপরে মুইতা দিছে। তুমি রস আমি মালাই, চলো দুজন প্রেম করি পালাই।